ঘড়ি করে দেশে ফিরছেন প্রবাসী বাংলাদেশিরা, থাকতে হবে হোম কোয়ারেন্টাইনে। আমরাও যদি প্রয়োজন হয় আমরাও যোগাযোগ বন্ধ করব। আমরা নিবিড় পর্যবেক্ষণে আছি। আগামী মাসেই ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ। নতুন কোভিডের সঙ্গে মিল থাকা জিনোম দেশে মিললেও নেই ক্ষতির শঙ্কা। আমরা আশা করি জানুয়ারির শেষের দিন 2 কোটি ডোজ আমরা অক্সফোর্ড ভ্যাকসিন নিয়ে আসতেছি। এই বিষয়টা আমাদের বাংলাদেশে কোনো অস্তিত্ব প্রভাব ফেলে নাই, আশা করি আর ফেলবেও না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নবীন সেনাদের দেশের উন্নয়নে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। চট্টগ্রামে ৭৯তম বিএমএ লং কোর্স সমাপনী অনুষ্ঠানে বললেন, সমুন্নত রাখতে হবে মর্যাদা। আমার ভালোটা রাখছি, আপনাকে খারাপ দেখেন নাই। আপনি আমার অফিসে আসেন, অফিসে আসেন, 10 মিনিটের মধ্যে আমার অফিসে আসেন। এবার পাহাড় কাটার বিরুদ্ধে অভিযোগ করায় পরিবেশ অধিদপ্তরের নারী কর্মকর্তাকে শাসালেন কুমিল্লার এমপি বাহার। কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ক্ষোভ। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজার হাজার পর্যটক নামছেন সেন্ট মার্টিনে। জরাজীর্ণ জেটি যে কোনো সময় ভেঙে পড়ার শঙ্কা। এবং মহামারীতে অন্যরকম বড়দিন উদযাপনে ঢাকায় সেজে উঠেছে গির্জাগুলো। যিশুর আগমনের সংকট কেটে যাওয়ার আশা। দেশে দেশে আলোর রোশনাই। করোনা নতুন সংক্রমণে বিপর্যস্ত ব্রিটেন থেকে দেশে ফিরলেন 2 শতাধিক প্রবাসী। তাদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট সকাল 9:15টার দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। করোনা নেগেটিভ সনদ থাকায় কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়নি। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। বারবার রূপ পাল্টে উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ এড়াতে যখন একের পর এক দেশ ব্রিটেনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করছে, তখন বাংলাদেশে নামল লন্ডন থেকে আসা যাত্রীবাহী ফ্লাইট। নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক আগেই বৃহস্পতিবার সকাল 9:07 হিথ্রো বিমানবন্দর থেকে বিমানের বিজি 202 ফ্লাইট সরাসরি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একে একে হেলথ ডেস্কে এসে কোভিড-19-এর নেগেটিভ সনদ জমা দিয়ে বাকি আনুষ্ঠানিকতায় যান যাত্রীরা। 165 জন যাত্রীর সবার কাছেই ছিল সনদ। যাত্রীরা জানালেন, নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কাউকে উড়োজাহাজে উঠতে দেওয়া হয়নি। আমি তাড়াতাড়ি চলে এসেছি, অবস্থা খুবই খারাপ। লন্ডনের অবস্থা খুব খারাপ। নতুন একটা ভাইরাস বের হয়েছে, এটা লন্ডন, কেন্ট আর সাসেক্সে। এই ভাইরাসটা খুব দ্রুত স্প্রেডিং হচ্ছে। বাচ্চাদের স্কুলও বন্ধ, সেজন্য আমরা চলে আসছি। মোটামুটি মনে হচ্ছে বাংলাদেশের অবস্থা লন্ডনের তুলনায় ভালো। কোভিড-19-এর এই সার্টিফিকেট ছাড়া কাউকে ফ্লাইটে উঠতে দেয় না। বিগত দিনে 2-1 রিটার্নও দিচ্ছে। আর এখানের যে অবস্থা খুবই ভালো আছে। বিমানবন্দর ব্যবস্থাপক জানান, যাত্রীদের যথাযথ প্রক্রিয়ায় স্ক্রিনিং করছেন তারা। সার্টিফিকেট দেখছেন, সরাসরিও দেখছেন, টেম্পারেচার চেক করছেন। এখানে যা করা সম্ভব সেটুকু করে নিশ্চিত হচ্ছেন যে ওনাকে রিলিজ করা যায়। যদি কোনো কনফিউশন হয় সেক্ষেত্রে তারা কোয়ারেন্টাইন সাজেশনে দেবেন। পরে একই ফ্লাইটের আরও 37 জন যাত্রী ঢাকায় অবতরণ করেন। ওয়েট করা লাগছে 2 ঘন্টা। অর্গানাইজ হলে একটু সুন্দর হয়। পিসিআর টেস্ট হতে হবে এবং এটা নেগেটিভ হতে হবে। আমাদেরকে বলা হলো 14 ডেজ হোম কোয়ারেন্টাইন। নতুন ধরনের করোনার ঝুঁকি এড়াতে ভারত ও পাকিস্তান সহ 40টির বেশি দেশ ব্রিটেনের ফ্লাইট বন্ধ রেখেছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এদিকে সংক্রমণ ঠেকাতে বিমানবন্দরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী। তিনি জানান, প্রয়োজন হলেই ফ্লাইট বন্ধ করবে সরকার। যদিও নেগেটিভ সনদ থাকলেও কঠোর আইসোলেশনের পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সেই সঙ্গে বিদেশ ফেরত যাত্রীদের নতুন করে পরীক্ষারও তাগিদ দিয়েছেন তারা। করোনার নতুন ধরন শনাক্ত হওয়ায় বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন ব্রিটেন। এই ধাক্কা সামলাতে এখনও দেশটির সঙ্গে ফ্লাইট বন্ধের মতো সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ। বিপরীতে বিমানবন্দরে স্ক্রিনিং ব্যবস্থা জোরদারের মধ্যেই সীমাবদ্ধ সরকার।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইংল্যান্ড থেকে আসা যাত্রীদের জন্য আলাদা লাইনে স্ক্রিনিংয়ের পাশাপাশি বাধ্যতামূলক করা হয়েছে কোভিড নেগেটিভ সনদ। এমন প্রেক্ষাপটেই বিশেষজ্ঞ মহল থেকে জোর দাবি উঠেছে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধের। তবে এখনও সেরকম সময় আসেনি বলে মনে করেন বিমান প্রতিমন্ত্রী। পৃথিবীর বিভিন্ন দেশ যোগাযোগ বন্ধ করেছে, প্রয়োজন বোধে আমরাও যোগাযোগ বন্ধ করব। আমরাও যদি প্রয়োজন হয় আমরাও যোগাযোগ বন্ধ করব। আমরা নিবিড় পর্যবেক্ষণে আছি। এটা এমন না যে আমরা এই ব্যাপারে উদাসীন। আমাদের মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বক্ষণিক আমরা মিটিং করছি, যোগাযোগ করছি। এদিকে শুধু কোয়ারেন্টিন কিংবা নেগেটিভ সনদের উপর আস্থা রেখেই সংক্রমণ ঠেকানো সম্ভব নয় বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বাংলাদেশে যেন স্ট্রেনটা না যেতে পারে তার জন্য বেশ কিছু কাজ করা দরকার। ভালোভাবে আপনারা আইসোলেট করুন। দ্বিতীয়ত, আইসোলেট করার পর তাদের সোয়াবটা যদি টেস্ট করেন, অ্যাটলিস্ট 3 ধরনের প্রোটিন যদি টেস্ট করেন তাহলে বুঝতে পারবেন যে বিভিন্ন ধরনের স্ট্রেইন আছে কিনা। তৃতীয়ত, যারা যাচ্ছেন তারা নিজেদেরকে আইসোলেট করে রাখবেন এবং তার পরিবারের অন্যান্য লোকদের সাথে ন্যূনতম পক্ষে 10 দিন পর্যন্ত যেন কারোর সাথে দেখা সাক্ষাৎ না করেন। শুধুমাত্র যুক্তরাজ্য নয়, করোনার ভয়াবহতা রুখতে ইউরোপের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা থেকে আসা যাত্রীদের বেলাতেও সতর্কতামূলক সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। 3 কোটি ডোজ করোনার ভ্যাকসিন জানুয়ারির শেষে বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজধানীর তোপখানা রোডে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বিমানবন্দরে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভ্যাকসিন আনার জন্য আপনারা জানেন 3 কোটি ডোজ আমরা অক্সফোর্ড ভ্যাকসিন নিয়ে আসতেছি ইনশাল্লাহ আগামী এই জানুয়ারি শেষের দিকে বা ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি। সব লকডাউনে চলে গেছে, পুরো ইউরোপ লকডাউনে চলে গেছে, কিন্তু বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। করোনা নিয়ন্ত্রণে না থাকলে এটা হতো না। আমাদের এখানে এখন টেস্ট শুধু আরটিপিসিআর টেস্ট হচ্ছে না, আমাদের সে অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে, আমাদের জিন এক্সপার্ট দিয়ে টেস্ট শুরু হয়েছে। নতুন কোভিডের সঙ্গে মিল থাকা জিনোম গত অক্টোবরে এই দেশে মিললেও নেই ক্ষতির শঙ্কা। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সেলিম খান। তবে এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন বলেও মনে করেন তিনি। করোনার জিনোম সিকোয়েন্স নিয়ে করা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR এর সবশেষ সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল, এদেশে বেশ কয়েকবার রূপ পাল্টাচ্ছে করোনা ভাইরাস। এরই মধ্যে ব্রিটেনে করোনার 5টি নতুন ধরনের সংক্রমণ শনাক্ত হয় এবং ক্রমান্বয়ে তা ছড়িয়ে পড়ছে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে। সংক্রমণের ভয়ে যখন গোটা বিশ্ব টালমাটাল, তখনই BCSIR এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সেলিম খানের বরাত দিয়ে গণমাধ্যমে সংবাদ আসে, ব্রিটেনে শনাক্ত নতুন ধরনের সাথে মিল রয়েছে বাংলাদেশে গবেষণায় শনাক্ত করোনার একটি ধরনের। তিনি বলেন, প্রায় 2-2.5 মাস আগে শনাক্ত হওয়া নতুন ধরনের এই করোনা ততটা ভয়ানক নয়। আমরা আসলে এই মিউটেশনটা পাইছি অনেক আগে, 2.5 মাস আগে। এই মিউটেশনটা আমাদের বাংলাদেশে কোনো প্রভাব ফেলে নাই, আশা করি আর ফেলবেও না। আমাদের 1 সপ্তাহ পরে পেয়েছি ইউকেতে, এইগুলো তো 1.5 মাস আগে পেয়েছি। ওরা দেখা যাচ্ছে ওদের আরো কিছু মিউটেশন মিলে ওদের সংক্রমণটা বাড়া দিচ্ছে, তারা দাবি করছে। তবে বিষয়টি নিয়ে এখনই কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিতে চায় না BCSIR। তারা জানান, এ নিয়ে আরও গবেষণার প্রয়োজন আছে। আমরা যেহেতু এখনো ডিক্লেয়ার দেইনি, অতএব আপনারা যদি কোনো জায়গা থেকে কারো কাছ থেকে কোনো তথ্য পেয়ে থাকেন, সেটি সায়েন্স ল্যাবরেটরির বক্তব্য নয়। সায়েন্স ল্যাবরেটরির বক্তব্য আমরা আপনাদেরকে দিব। আমাদের এটি অলমোস্ট, যেহেতু আপনারা জানেন সায়েন্টিফিক, যেখানে গবেষণার একটা ব্যাপার আছে, অথেন্টিকেশনের একটা ব্যাপার আছে, আমরা কনফার্ম হয়ে জাতিকে জানাতে চাই। আমাদের কাছে জাতির যে প্রত্যাশা, আমরা সেটা পূরণ করতে চাই। করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেয় BCSIR। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। সততা, নিষ্ঠা ও একাগ্রতা বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করতে সেনাবাহিনীর নবীন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে চট্টগ্রামের ভাটিয়ারিতে মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ ও ৭৯তম BMA লং কোর্স সমাপনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন সরকার প্রধান। দীর্ঘমেয়াদী কোর্সে কমিশনপ্রাপ্ত নবীন সেনা কর্মকর্তারাও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।
বৃহস্পতিবার চট্টগ্রামের ভাটিয়ারীর মিলিটারি একাডেমিতে ৩ বছর ধরে সামরিক প্রশিক্ষণ শেষ করা নবীন সেনা কর্মকর্তাদের কুচকাওয়াজে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়াল মাধ্যমেই প্রতিরক্ষা মন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম জানান নতুন কর্মকর্তারা। সফল হও, দক্ষ হও। বিএমএ লং কোর্সের এই সমাপনী আয়োজনে সরকার প্রধান বলেন, বিশ্বমানের সামরিক ব্যক্তিত্ব হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে নবীন সদস্যদের। সেনাবাহিনীর প্রতিটি সদস্য, বিশেষ করে নবীন ক্যাডেটদের বলবো, আমরা যুদ্ধ করে বিজয় অর্জনকারী একটি দেশ, সেই কথাটা মাথায় রেখে সব সময় যেন আমরা মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলতে পারি, সেভাবেই নিজেকে তৈরি করতে হবে এবং দেশের মান মর্যাদা সমুন্নত রাখতে হবে। সততা ও দেশপ্রেম বজায় রেখে দেশের সার্বিক উন্নয়নে কাজ করতে নির্দেশ দেন শেখ হাসিনা। দেশ শান্তিতে থাকলে সবাই শান্তিতে থাকবে, সেই কথাটা সব সময় মনে রেখে এদেশের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবন মান উন্নয়নের জন্য যথাযথভাবে অবদান রেখে যাবে, এটাই আমরা চাই। সামরিক রীতি অনুযায়ী মনোজ্ঞ প্যারেড আর কুচকাওয়াজের মধ্যে দিয়ে শেষ হয় প্রশিক্ষণের সমাপনী। এবছর ৭৯তম লং কোর্সে ১১৬ জন বাংলাদেশি, ৩ জন ফিলিস্তিনি এবং ১ জন শ্রীলঙ্কান ক্যাডেট কমিশন লাভ করেছেন। প্রশিক্ষণের দীর্ঘ পথ পাড়ি দিয়ে দেশের নিরাপত্তায় নিয়োজিত হতে যাওয়া নবীন কর্মকর্তারাও তাদের সবটুকু দিয়ে মর্যাদা প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাবেন বলে জানালেন গর্বিত তাদের অভিভাবকরাও। দেশের সভারেনিটি এবং ন্যাশনালিটি সেফগার্ড করার জন্য যা প্রয়োজন, যা দরকার সব করব। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, আমার ছেলে যেন দেশের জন্য সেবা করতে পারে। তার প্রতি আমার আশা, অবশ্যই সে দেশের জন্য সে তার সর্বোচ্চ ত্যাগ করার জন্য সে প্রস্তুত দিয়েই সে আর্মিতে জয়েন করেছে এবং অবশ্যই সে সেটা রাখবে ইনশাল্লাহ। এর আগে নবীন কর্মকর্তারা রঙিন বেলুন উড়িয়ে উল্লাস ধ্বনিতে মেতে ওঠেন সাফল্যের উদ্দীপনায়। সবশেষে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ তাদের র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বড়দিন উপলক্ষে রাজধানী জুড়ে 4 স্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন ডিএমপির কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। সন্ধ্যায় কাকরাইলের সেন্ট মেরিজ ক্যাথেড্রাল চার্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। প্রতিটা গেটে আমাদের ইউনিফর্ম পুলিশ আছে, তাদের স্বেচ্ছাসেবক আছে, সিসিটিভি লাগানো আছে এবং এই প্রতিটা গির্জার আশেপাশে সাদা পোশাকে আমাদের যে ডিএমপির পুলিশ আছে, এটা পাশাপাশি সিটিএসবির থেকেও নিরাপত্তার জন্য সাদা পোশাকে লোক নিয়োগ করা হয়েছে। এটা পাশাপাশি আমাদের ভার্চুয়াল ওয়ার্ড যেখানে আছে সেখানে পেট্রোলিং করার জন্য আমাদের বিশেষ টিম কাজ করে যাচ্ছে। 4 স্তরের নিরাপত্তা আছে। বড়দিন উপলক্ষে রাজধানীর গির্জাগুলো সেজেছে বর্ণিল সাজে, নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও। এই মুহূর্তে তেজগাঁও চার্চে আছেন রিপোর্টার মুজাহিদ শুভ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শুভ। রাব্বি, কোভিড বাস্তবতার মধ্যে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও উদযাপিত হচ্ছে বড়দিনের উৎসব। আপনি জানেন আগামীকাল খ্রিস্টানদের সবচেয়ে প্রধান এবং বড় যে ধর্মীয় উৎসব বড়দিন, সেটি উদযাপন হওয়ার আগের দিন থেকে কিন্তু এই উৎসবটি বর্ণিল সাজতে থাকে এবং নানা ধরনের আয়োজন থাকে। কিন্তু এই কোভিডের কারণে কিন্তু আমরা দেখতেই পাচ্ছেন যে বাস্তবতাটি একেবারে অন্যরকম। আমরা এখন যেটি দেখছি যে এই যে গির্জাটি রয়েছে তেজগাঁয়ের, সেখানে কিন্তু আমরা খুব কম সংখ্যক মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছি এবং অন্যান্য দিন কিন্তু আমরা দেখি যে বড়দিনের আগের দিনটায় প্রায় রাত পর্যন্ত এক ধরনের সরব উপস্থিতি থাকে। শুধু খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ না, আশেপাশের বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু এই বর্ণিল সাজ হয়তো দেখতে আসেন। আজকে আমরা যেটা দেখেছি, এখন পর্যন্ত সন্ধ্যার আগে একবার আরাধনা হয়েছে, অর্থাৎ প্রার্থনায় অংশ নিয়েছিলেন এই ধর্মের মানুষ এবং সন্ধ্যার পরে 7টায় শুরু হয়ে 8:30টায় এসে শেষ হয়। এরপরেই কিন্তু আমরা দেখেছি যে যারা এসেছিলেন তারা ধীরে ধীরে এখান থেকে ফিরে যেতে শুরু করেন। তবে এখানে যারা অংশগ্রহণ করেছে, যারা এসেছেন, তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন, ছোটদের মধ্যে একটি বড় কষ্ট আছে যে প্রতিবার তারা সান্তা ক্লজের কাছে যে উপহারটি পেয়ে থাকে সেটি তারা এবার পাচ্ছেন না। তবে এই গির্জাতে অফিসিয়ালি অথবা খুব বড় আকারে সান্তা ক্লজ না থাকলেও কিন্তু ব্যক্তিগত উদ্যোগে সান্তা ক্লজ আসলেও তার কাছে উপহারের বিষয়টি না পায় অনেক শিশুরা কিন্তু
কষ্ট পেয়েছে। তবে বড়রা যেটি বলছেন যে উৎসবে ভাটা পড়লেও ধর্মীয় যে আবেদন এবং যিশু খ্রিস্টের কাছে চাওয়ার যে ব্যাপারটি সেটা কিন্তু একই রকম আছে, সেই বিষয়টি জানিয়েছেন। এবং তিনি বলছেন যে কোভিড এই বাস্তবতায় সারা বিশ্বের মানুষ যে কষ্ট পাচ্ছে, বাংলাদেশি সহ প্রতিদিন যে অসংখ্য মানুষের মৃত্যুর মিছিল, সেই বিষয়টি যিশু খ্রিস্ট তিনি শুনবেন এবং এই সমস্যার খুব দ্রুত একটি সমাধান হবে বলে তারা আশা করছেন। তারপরে আপনাকে বলি যে একেবারেই বড় আকারে না হলেও বলা যায় যে বর্ণিল যে সাজটি রয়েছে সেটি কিন্তু গতবারে নেই, সাজানো হয়েছে। শুধুমাত্র কোভিডের কারণে মানুষের উপস্থিতি কমেছে, মানুষ যে স্বাস্থ্যবিধি মেনে এখানে অনেকে স্বাস্থ্যবিধি মেনে আসার চেষ্টা করেছেন, তবে আনন্দের এই ফাঁকে হয়তো সেভাবে মানা সম্ভব হচ্ছে না। তবে উদযাপনের আমেজটা কিছুটা কম বলে মনে হচ্ছে। এই ছিল এখানকার সবশেষ খবর। রাব্বি, রাজধানী তেজগাঁও থেকে বড়দিন উদযাপনের খবর নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী। দেখছেন, পছন্দের ঠিকাদারের বিরুদ্ধে পাহাড় কাটার প্রতিবেদন দেয়ায় পরিবেশ অধিদপ্তরের এক উপপরিচালককে টেলিফোনে শাসিয়েছেন কুমিল্লা সদরের সংসদ সদস্য আকমা বাহাউদ্দিন বাহার। এ নিয়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। রিপোর্ট কমল দে। আমাকে আপনি একদম মেজারমেন্ট করলেন কিভাবে? স্যার আপনার আমার সিগনেচার নেবেন না? আমার ভালোটা রাখছেন না, খারাপ করে দেখেন নাই। একটি মাধ্যমে পাওয়া অডিও টেপে শোনা যায় কুমিল্লা সদরের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক শওকত আরা কলিকে ফোন দিয়ে শাসাচ্ছেন। কেন পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগে মামলার সুপারিশ করা হয়েছে তার ব্যাখ্যা জানতে চান সংসদ সদস্য। রোডসেনারদের বিরুদ্ধে ইলেকশন না কেন, কিছু আমাদের বিরুদ্ধে ইলেকশন কেন? না স্যার, আমাদের প্রতিবেদনে রোডস এন্ড হাইওয়েজের বিরুদ্ধেও লেখা হয়েছে স্যার। এই রিপোর্টের ভিত্তিতে চিটাং থেকে আমাকে চিঠি লিখছে। আপনার বক্তব্যের অনুযায়ী আপনি বলেছেন আমরা 1,14,333 জনফুট মাটি কেটে ফেলছি। এটা তো এই মেজারমেন্টটা আপনি কিভাবে করলেন আমাকে ছাড়া? আপনি কিভাবে করলেন? আমি তো একটা পক্ষ, আপনি একটা পক্ষ। 2 মিনিট 13 সেকেন্ডের অডিও টেপে সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার পরিবেশ অধিদপ্তরের ওই কর্মকর্তাকে নানাভাবে হুমকি দেন। আমার ভালোটা রাখছেন না, খারাপ করে দেখেন নাই। এই এলাকায় রাস্তা তো বাহার কেটেছে, সমতল ভূমিটাই যে বাহার রাস্তা, সব ক্ষমতা না। আপনি আমার অফিস আসেন, অফিস আসেন, 10 মিনিটের মধ্যে আমার অফিস আসেন। তবে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও রিপোর্টের ভিত্তিতেই ঠিকাদারকে নোটিশ দেওয়া হয়েছে বলে টেলিফোনে জানান। যেগুলো পাহাড় কাটা, খাল ভরাট, নদী ভরাট, এগুলো আমার কাছে রিপোর্ট পাঠায়, আমি এনফোর্সমেন্ট মামলা করি। এনফোর্সমেন্ট মামলার পরিপ্রেক্ষিতে আমরা সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নোটিশ দিয়েছি এবং রোডস এন্ড হাইওয়েজকে নোটিশ দিয়েছি। মূলত কুমিল্লা সড়ক তৈরির কাজে কোনো রকম অনুমতি ছাড়াই 1,14,330 ঘনফুট পাহাড় কাটার অভিযোগ উঠে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স হাসান টেকনো বিল্ডার্স লিমিটেড এবং মেসার্স হক এন্টারপ্রাইজের বিরুদ্ধে। পাহাড় কাটার প্রমাণ পাওয়ায় পরিবেশ অধিদপ্তর ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরের সুপারিশ করে প্রতিবেদন দেয়। আর এতে ক্ষিপ্ত হন সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নির্বাচন কমিশনের বিরুদ্ধে 42 বিশিষ্ট নাগরিকের করা আর্থিক অনিয়মের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। বিকেলে ইসি সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, নিয়োগ নিয়ে এবং ইসির বিলাসবহুল গাড়ি ব্যবহার নিয়ে যে অভিযোগ করা হয়েছে তার যৌক্তিকতা নেই। কোনো প্রমাণ ছাড়াই 4 কোটি 8 লক্ষ টাকা দুর্নীতি করা হয়েছে মর্মে যে অভিযোগ করা হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। নিয়োগ প্রক্রিয়াটি ছিল নিরপেক্ষ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত। নতুন গাড়ি বিলাসবহুল তো নয়ই, তা অতি সাধারণ মানের। নিয়ম বহির্ভূতভাবে 3টি বিলাসবহুল গাড়ি ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। পদ্মা সেতুতে যান চলাচলের জন্য অপেক্ষা করতে হবে আরও 1 বছরের বেশি সময়। সব পিলার ও স্প্যান বসানোর কাজ শেষ হলেও এখনও বাকি আছে অর্ধেকেরও বেশি রোড ও রেল স্ল্যাব বসানো। এ কাজ শেষ করতে আরেক দফা বাড়তে যাচ্ছে প্রকল্পের মেয়াদ। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। 2015 সালে কাজ শুরুর পর প্রথম দফায় লক্ষ্য ছিল 2018 সালের ডিসেম্বর মাসের মধ্যে মূল সেতুর কাজ শেষ করা। তবে নির্মাণ কাজ শুরুর পর সেতুর 22টি পিলারের নিচে নদীর তলদেশে মাটির গঠনগত জটিলতার কারণে সংশোধন করতে হয় নকশা।
এ কাজে দেরি হয় প্রায় 1.5 বছর। তখন মেয়াদ বাড়িয়ে নতুন লক্ষ্য নির্ধারণ করা হয় 2019 সালের ডিসেম্বর মাস। পিলার নির্মাণে বিলম্ব ধীর করে আনে স্প্যান বসানোর গতি। এমনকি স্প্যান বানিয়ে ফেলার পরও নির্ধারিত পিলার তৈরি না হওয়ায় সেটি রাখার জায়গা সংকট দেখা দেয়। এই অবস্থায় নদীর পিলারের উপর অস্থায়ীভাবে কিংবা চরের কাছে নিয়ে রাখতে হয় স্প্যানগুলো। 2019 সালের শেষ দিকে সবগুলো পিলারের নির্মাণ শেষ হয়ে আসার পর গতি পায় কাজ, কিন্তু তখনও বাকি 22টি স্প্যান বসানো। এই অবস্থায় দ্বিতীয় দফায় নতুন লক্ষ্য নির্ধারণ করা হয় 2021 সালের জুন মাস। চলতি বছরের মার্চ মাসে করোনা আর এপ্রিল মাসে নদীতে দীর্ঘমেয়াদী রেকর্ড পানির উচ্চতা বৃদ্ধির ফলে আবারও 4 মাস বন্ধ থাকে এই কাজ। সংকট দূর হলে গত 10 ডিসেম্বর সব স্প্যান বসানোর কাজ শেষ করে আনা হলেও বাকি 6 মাসে সম্ভব নয় সেতুতে স্ল্যাব বসানোর কাজ শেষ করা। এ অবস্থায় আরেক দফা বাড়তে যাচ্ছে পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ। 2022 সালের প্রথম দিকে শেষ করার ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। 2021-এ পারছি না, 2022-এর প্রথম দিকেই যেন হয় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। কাজ এগিয়ে রাখায় এর মধ্যে 23টি স্প্যানের স্ল্যাব বসানোর কাজ শেষ করে আনা হয়েছে। ইয়ারে শতভাগ রেল স্ল্যাব নির্মাণ কাজ শেষ। রোড স্ল্যাব বানানো বাকি আছে মাত্র 19টি। স্বপ্ন পূরণের খুব কাছাকাছি দাঁড়িয়ে বাংলাদেশ। বাকি থাকা কাজগুলো শেষ করতে সময় লাগতে পারে সর্বোচ্চ আরও 15 মাস। নদীর প্রাকৃতিক জটিলতা এখন আর বিবেচ্য নয়, তবে লক্ষ্য অনুযায়ী নির্ধারিত সময়ে শেষ করতে হলে ধরে রাখতে হবে কাজের বর্তমান গতি। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। একটিমাত্র জেটিতেই প্রায় একই সময় নোঙর করছে 5 থেকে 7টি জাহাজ। আবার কয়েক হাজার পর্যটক একই সময় জেটিতে থাকায় ভেঙে পড়ে বড় দুর্ঘটনার শঙ্কা রয়েছে। প্রতিদিনই হাজারো পর্যটকের ঢল নামা সেন্ট মার্টিন দ্বীপের প্রবেশের বাস্তবতা এমনই নির্মম। নানা আশ্বাস পেলেও কোনো সুরাহা না পেয়ে অসহায়ত্বের কথাই বলছে স্থানীয় প্রশাসন। আল মামুনের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। গভীর বিস্তৃত সমুদ্রের অতলে একটু একটু করে ডুবে যাচ্ছে রক্তিম সূর্য। প্রখর আলোয় যে সূর্যটা চারচরে দিয়েছিল আলোময় দিন, ঠিক এখনই যেন ডুবে গেল সকল আলো নিয়ে। একটু পরেই টুপ করে সন্ধ্যা নামলো, দেখা মিলল এক মায়াময় চাঁদের। এমন স্নিগ্ধ মায়াবী চাঁদের সাথেই তো এবার সন্ধি। প্রকৃতির অপার লীলার এই আয়োজনের সঙ্গী হতে সাগর পাড়ি দিয়ে ছুটে আসেন মানুষ। এখানে প্রকৃতির মাঝে মানুষের মিশে থাকার এক নান্দনিক আবহ তৈরি হয়, অথচ প্রকৃতিপ্রেমীদের প্রথম দর্শন রীতিমতো আতঙ্কের। নামার পরের অভিজ্ঞতা মনে হচ্ছে ফুলসিরাতের একটা প্রথম অধ্যায়ের, যে কেউ পিছলিকে পড়ে যেতে পারে। আমরা আসছি, আমাদের বাবা মা ভিতরে রয়ে গেছে। যেটি থেকে তীরে যেতে যতটা পথ পাড়ি দিতে হয় সেটিও বন্ধুর। পিলারগুলো ভেঙেছে অনেক আগে, দুই পাশে রেলিংও উধাও বহু আগে। এটা ঠিক করতে হবে, নাইলে তো মনে করেন রিস্ক এখানে আসা। নট গুড, ভালো করে আরো প্রশস্ত করা দরকার। আবার এখানেই ফিরছে মালবাহী ট্রলার। সব মিলিয়ে শুধু কি পর্যটক, যেটি বিড়ম্বনায় হাঁপিয়ে উঠেছেন স্থানীয়রাও। 2 প্রল থেকে 1 প্রল অলরেডি চলে গেছে, যেহেতু জাস্ট রডগুলো আছে। ইউনিয়ন পরিষদ বলছে এ পর্যন্ত বহু প্রতিশ্রুতি পেলেও সমাধানের বন্দরে পৌঁছানো যায়নি এখনো। এই দ্বীপবাসীর পক্ষ থেকে আকুল আবেদন জানাচ্ছি যেন আমরা তাড়াতাড়ি জেটিঘাটটা সুন্দরভাবে টিকসই জেটি একটা পাই। অপরিকল্পিতভাবে পর্যটন গড়ে ওঠায় কম খেসারত দিতে হচ্ছে না সেন্ট মার্টিনসকে। তারপরও কারো টনক নড়ছে কোথায়। তাই এখনই সময় এই সেন্ট মার্টিনসকে ঘিরে মহাপরিকল্পনা নেয়ার তাগিদ দিচ্ছেন এখানে আসা সাধারণ পর্যটকরা। রাশেদ লিমন, সময় সংবাদ, সেন্ট মার্টিন। দেখছেন রাতের সময়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আখমা জাহাঙ্গীর হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আখমা জাহাঙ্গীর 1954 সালে 18 জানুয়ারি পটুয়াখালীর গলাচিপায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে পটুয়াখালী 3 আসন থেকে 4 বার সংসদ সদস্য নির্বাচিত হন। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় 1981-83 সালে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর। তিনি আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। তাড়াতাড়ি চলে আইছে, অবস্থা খুবই খারাপ। মনে হচ্ছে বাংলাদেশের অবস্থা লন্ডনের তুলনায় ভালো। নতুন করোনায় বিপর্যস্ত ব্রিটেন থেকে তড়িঘড়ি করে ফিরছেন প্রবাসী বাংলাদেশিরা। নতুন কোভিডের সঙ্গে মিল থাকা জিনোম দেশে মিললেও নেই ক্ষতির শঙ্কা।
নবীন সেনাদের দেশের উন্নয়নে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। চট্টগ্রামে ৭৯তম বিএমএ লং কোর্স সমাপনী অনুষ্ঠানে বললেন, সমুন্নত রাখতে হবে মর্যাদা। আমার ভালোটা রাখছেন না, খারাপ দেখেন নাই। আপনি আমার অফিসে আসেন, অফিসে আসেন, 10 মিনিটের মধ্যে আমার অফিসে আসেন। এবার পাহাড় কাটার বিরুদ্ধে অভিযোগ করায় পরিবেশ অধিদপ্তরের নারী কর্মকর্তাকে শাসালেন কুমিল্লার এমপি বাহার। কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ক্ষোভ। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়ের।